আমাদের এই চৌবাচ্চার অবস্থা দেখুন। সে আগে একদিন দেখলেন বর্ষার সময় বাবা সে এত বড় বড় মাগুর মাছ নিয়ে এসেছিল, এক একটা প্রায় 600, 700, 800 ওজন ছিল। তো অনেকদিন আমরা দেখি নাই, জলটা নষ্ট হয়ে গিয়েছিল, তো মাছ সব মরে গেছে, শুধু অল্প কিছু মাছ আছে। তো যেই কারণে সব মাছগুলো আজকে ধরে নেওয়া হবে। অল্প মাছ আছে, বেশি মাছ নেই সব। মানে এত খারাপ লাগছে দেখে, সব এক একটা এত বড় বড় মাগুর যেগুলো পাওয়া যায় না বাজারে, খুব রেয়ার মাছ, সব মরে গেছে। ফলে মাছ কটা, 6টা না 7টা মাগুর মাছ, ফলের মাছ। দেখ কত বড়টা কই মাছ, কই মাছটা পড়ে গেছে। ওই জিওল মাছ লাল লাল করা লাগছে না। আই দেখো মা, এই মাছটার পেটে ডিম আছে, এটা পেটে ওই মাছখানা সাইজ কি, এটা কি কই? ওরে বাপরে, একটা করে ঝুড়ি ভর্তি হয়ে গেছে। কত গ্রাম ওজন বাবা ওইখানে? 400 তো হবেই বাবা। এই কইটা দেখো, এই কইটা তুই বলেছিস দুটো মাগুর মাছ বেঁচে আছে। হ্যাঁ তো জলের বড় বড় মাগুর কি এটা? অনেকদিন আগে মনে হয়। এটা মাগুর, এগুলো বড় হয়নি। কই দেখুন, জীবন ধরতেই ভয় লাগে। বাপরে, জীবন ডাকছে রে। কাটা দিছে দিয়ে দিল। হাতে ধোক, আগে হাত ধোক, তারপরে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোক। দাদা ভাই, দিদি ভাই, কত মাছ ছাড়িয়েছিলাম, সব মাছই মরে গেছে। ভাবছিলাম যে জামাই মেয়ে আসবি আর ধরে ধরে রাঁধতে দেবো, তা তো আর হলো না। এই দেখো আজকে যে এই কটা ধরা হয়েছে, এই যে সব মাছ মরে গেছে। ওই যে এই কটা ধরেছি, কটা জিওল, দুটো মাগুর। তো জামাই তো আসে নাই, এখানে পুকুরে জল খেসতে গেছে, দেখা যায় সব মাছ মরে গেছে। তা কি আর এই যে কটা ধরলাম, এখানতে মাইয়ে আইছে, ছোট মাইয়ে, ওই জামার জন্য কটা পাঠাই দেবানি, তাই ছাড়া আর কি করবো। আর আমরা রান্নানি, কত শখের মাছ ছিল আমার, অনেক ধরা হয়েছে। তাও তুমি কি এত মাছ রান্না কি আজকে? দাদা ভাই, দিদি ভাই, এই দেখো, এই কই মাছটাও দেখো, আবার এগুলোও দেখো। এই কই মাছটা কত বড় হয়েছে বাবা, দেই 1 বিঘেরও বেশি। এই দেখো কত বড় কই মাছ, 1 বিঘে 4 আঙ্গুল। বাবারে, মাথা পাকিয়ে গেছে। তাই কাটে না? না, কি রে ওটা? ভীম আসছে, ভীম ভীম আসছে গদা আজকে চাল চেলে খুদ বের করা। কাটছি ভালো করে ছাই দাও, এর আঁশগুলো উঠবে তো। আঁশ উঠবে নে, এর কাঁটা কাটতেই জ্বালা। ওই কাঁটাটা কাটিয়ে দে বাবা, আমিও কাটতেই পারলাম না। তুমি পারবা না।
কাটা দেখো তাহলে কি করে পারবে ঠাকুমা, এগুলো সেই সুজের মতন ঢুকে যাচ্ছে। এত সুন্দর মাছ, এতে যদি বাটা মশলা না দেওয়া হয় স্বাদই হবে না। তা আমি ধনিয়া জিরেটা বেটে নেব। কাকা কিরম বদমাইশ, কাকা দেখছে, কাকা এগুলো করছে, ওকে বদমাইশি এই শেখাবে, শান্তনু শেখাবে, বুঝলি? শান্তনু ছাড়া কেউ ওকে বদমাইশ শেখাবে না। শিখাবে নিয়ে বেড়াবে, তারপর ঠিক আছে। মা তুলে দিল। আচ্ছা বড় মাছটা কাটি নিয়ে আনতে। আমরা যে বাড়িতে যে চালটা খাই সেটা তো পালিশ চাল, আর এই যে চালটা যারা জমি চাষ করে সেই চাল সেদ্ধ করে তারপরে যে ভাঙিয়ে নিয়ে এসেছিলাম, আর সেই চালের যে খুদ, আর আজকে আমরা এই খুদটাই রান্না করবো চালটা ছেলে। তবে এই খুদটা খেতে খুব ভালো লাগে। এই যে খুদটা বেরিয়েছে, এই যে এই খুদটাই রান্না করব। তবে খুদটা আমি আর একটু ঝাড়বো, ঝেড়ে যে ছোটো ছোটোটা বেরোবে সেইটাই রান্না করবো। আবার চালটা রেখে দেবো, আর একবার ঝেড়ে নেবো এটা। এবার কুলোর হাওয়া গায়ে লাগতে নাই, একটু সাইড করে বসতে হবে। কালো মাছি নেই দেখো, খুদ একটা কালো মাছি নেই খুদে। খেতে যা লাগবে সত্যি দারুণ লাগবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। আমি ভালো চালছি, চাল পড়ছে না। দেখো কতগুলা বেরোলো। দাদা ভাই, দিদি ভাই, যাবো নাই পাতা কাটতি, তার আগে একটু পান খাইয়ে নেই। এই দেখাবি আমার দাদা, আর এই দেখাবো আমি। কি এত বড় তোমারটা? না, আমার ডাই যে, আর তোর ডাই যে এত বড়। হ্যাঁ, তোর মুখ বড়, গা বড়, তোর একটু বেশি দেই। কত কিনা আগে পান খাতে গেলি, তোর ঠাকুর দাদা বেশ বানায় দিয়ে গেছে, তা কি এর। এই নাইট পাতার মধ্যে মশলাপাতি সব মাখাইয়ে বাঁধে খুদের ভাতের মধ্যে আজকে মাছ বাবা দেখাও তোমাকে, তোমরা দেখতে থাকো। জিরে ধনিয়া একসাথে বাটা, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, 1.5 চামচ হলুদ দেবো। এইবার সরষের তেল দিয়ে ভালো করে মাখায় নেবো। থাকার দিয়ে না, দেখুন এইভাবে সব মাছগুলোই বেঁধে নেব।
রয়ে গেছে। তুমি খাটের তলা দৌড়ে যেয়ে কাপড় উঠে দিয়ে আসলাম। তুমি খাটের তলা পলাই এবার। মামা চলে আসো চলে আসো। না এরা আমাদের কথা বলে। তো দোয়াটা আমরা একটা ঘাটে এটা আমাদের বাড়িতে দিবেন, দেখবেন। রে অনেক লোক সব দেখে রে। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো, বৃষ্টিতে কি হলো, এই দেখো, আমাদের চাল দিয়ে কিভাবে জল পড়ে, এই দেখো, আমাদের বাড়িতে ঠান্ডা সব বেঁচে গেছে। এই বছরেই গাছ খাইছে, খড় দিয়ে। তাই চালটা দিয়ে গেল। আরে বাবা সে সব পয়সা যেরকম জল পড়ে আমার সেরকম এগুলো সব ভিজে গেছে এগুলো জল। বেরোচ্ছে গো মা। এই দেখো, ঢুকে গেছে, এই দেখো, কি সুন্দর যাচ্ছে রে বাপু। এই দেখো। খাজানা আছে তোর ভিতরে। এই খাবার হচ্ছে ফিশ বিরিয়ানি খাবার এটা। তো খুদের হাতের বিরিয়ানি। হ্যাঁ, খুদের ভাত বিরিয়ানি। কয়টা মাছ দিতাম আমি? মাছ আমি 4টা আছে। বড় কই মাছটা দিতাম নাকি? হ্যাঁ, আমার জীবনের প্রথম আমি খুদের ভাত মাছ ভাপা দিয়ে খাবো, এটা একটা বিরাট রেকর্ড। এটা করে কেউ খাইনি আমরা এখনো। আমার আজ 54 বছর বয়সে আমি প্রথম খাবো। আমার এটা বুঝলে মামা, একবার জিজ্ঞাসা করতে হবে কেউ খেয়েছে কিনা। মাছটা যা ভাপা হয়েছে ও। এই তুই তো খাওয়া শুরু করে দিলি। হ্যাঁ দারুণ হচ্ছে। এত মোটা কিসের পিস? এটা মাগুর মাছ। মাগুর মাছ? মাগুর মাছ না, এটা সেই কই মাছটা যে। আর এগুলো সব মাগুর মাছ আছে, জিওল মাছ আছে, সব রকমের। চিন্তা করো, কই মাছের পিস মোটা হয়েছে। শাকটা দাও, আমি দুধজাত করে আমার মাছকে শাকটা দিয়ে। শাকটা কি সুন্দর সেদ্ধ হয়েছে। দারুণ সুন্দর হয়েছে। বাস। আমি কি দেখছি মামা বলো তো, খুদের ভাতটা নেড়ে ছেড়ে বিরিয়ানি চালের ভাত যেরকম সেই একটা গাছ সঙ্গে একটা লাগে না, এই খুদের ভাত দেখো কারোর সঙ্গে কেউ লেগে নেই। নিরাশা খুদের ভাত। এত ঝরঝরে হয়েছে বাপ। শাকটা দিয়ে খুব ভালো করে মাখাইতে হবে ভাতটা, তাহলে এবারে খাইতে টেস্ট লাগবে। অনেকজন আবার ভাববে যে এরম করে মাখাইতেছে, কিরম করে মাখায়। এরম করে না মাখাইলে এবারে ভাতটা টেস্ট হবে না। এই খুদের ভাত খাওয়া দিল লবণ দাও। ভাতটা যা মাখাইছে মামা, দারুণ মাখাইছে আজকে ভাতটা। তো দাদার মতন পেরেছিস? আমি একটু টক দাও এবার। ভাতটা মায়ের না কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। তবে মামা যাই বলো না বলো, ঘাটকোল শাকের অভাবটা কিন্তু থেকেই গেল। ঘাটকল পাতা তো, হ্যাঁ, সেই অভাবটা থেকেই গেল। ওই পাতার একটা আলাদা টেস্ট। ঘাটকোল পাতায় কালো জিরে দিয়ে বাটা, আর এই খুদের ভাত, আর রসুন সেদ্ধ। আর 1-2 দিন হয়ে যাবে এই খুদটাতে মামা, যা চাল এনেছি জুত করে খেতে হবে। পরের দিন রসুন টসুন দিয়ে একটু লবণ দাও তো রানু।